একমাত্র আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার স্থান। এই দিলের মধ্যে কখনো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে এই জায়গায় স্থান দেওয়া যাবে না। একটা পাত্রে আগুন আর পানি যেমন নাকি একত্র করা সম্ভব না, আগুন থাকলে পানি থাকবে না, পানি থাকলে আগুন থাকবে না, তেমনি মুহতারাম হাজিরিন এর দিলটার মধ্যে যদি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা আনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে দূর করার মাধ্যমে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আসবে। আর যদি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা দ্বারা দিলটাকে ভর্তি করা হয়, আল্লাহর মহব্বত আর ভালোবাসায় দিলে স্থান পাবে না। এই জন্য আমাদের লক্ষ্য আর টার্গেট হবে আখিরাত, আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা। মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তুমি হও পুরুষ, হও নারী, হও শিক্ষিত, হও অশিক্ষিত, হও তুমি শিক্ষিত, হও তুমি ব্যবসায়ী, হও তুমি কৃষক, যেই বলো যে আমি একজন ঈমানদার, আমি একজন কালেমাওয়ালা, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহকে আমি মানি, আমি স্বীকার করি, তোমাকে সম্বোধন করে আমি আল্লাহ তোমাকে বলতেছি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, সফলতা দিতে চান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য আমল করার তৌফিক আল্লাহ তাআলা প্রদান করেন। যে দুনিয়া পেয়ে গেল সে সফলতা পাইল এমন কিছুই না। ধন সম্পদ, ডিগ্রি, পদমর্যাদা, এ সমস্ত কিছুর মধ্যে শান্তি, সফলতা, কামিয়াবির ওয়াদা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সফলতা, কামিয়াবির ঘোষণা যেটা দিয়েছেন, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের ঠিকানা করে দেওয়া হলো, জান্নাতের টিকিট যে পেয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট যে কামাইতে পারলো, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফলতা লাভ করেছে, সে কামিয়াবি অর্জন করতে পেরেছে। আর এই সফলতা, কামিয়াবি অর্জনের পথে যে বিষয়গুলি বাধা, দুনিয়ার চাকচিক্য, অর্থ সম্পদ, পদ, ডিগ্রি, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, সেই বিষয়টা আল্লাহ তাআলা নিজেই সচেতন করে দিচ্ছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখো আমার বান্দা, আমার বান্দিরা, কিয়ামত পর্যন্ত আমি তোমাদের সফলতার কথা ঘোষণা করে দিলাম। সফলতা আমি কোথায় রেখেছি, কামিয়াবি আমি কোথায় রেখেছি, আর এই কামিয়াবির পথে, সফলতার পথে বাধা কি হবে? তোমার এই দুনিয়ার জীবনটাই তোমার জন্য বাধা, এটাই তোমার জন্য ধোঁকা। দুনিয়া তোমার কাছে বিশাল আকারে পেশ হবে, দুনিয়াটাই তোমার কাছে সফলতার, কামিয়াবির প্রধান বিষয় মনে হবে, কিন্তু এই দুনিয়া কিন্তু সফলতার, কামিয়াবির প্রধান বস্তু নয়। আজকে যে বিষয়ের মধ্যে তুমি শান্তি দেখতেছো, সফলতা দেখতেছো, কামিয়াবি দেখতেছো, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই বিষয়ের প্রতি লক্ষ্যই করেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা দেখেন না, তোমাদের মাল দৌলত, অর্থ সম্পদ দেখেন না, কে সমাজের মধ্যে কত বড় শিল্পপতি, কে সমাজের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুন্দর ব্যক্তি, কে কত বড় শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্যই করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন কোথায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের দিল দেখেন, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, দুনিয়ার এই সমস্ত কিছুকে দেখেন না।
মুহতারাম হাজরিন, লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনতের ময়দান। কোনো শিল্প কারখানা ছিল না, ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠান ছিল না, দুনিয়াবি কোনো পদ ডিগ্রির মধ্যে ওনারা এই বিষয়কে তালাশ করেন নাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনতের ময়দান, মেহনতের ময়দান ছিল মানুষের দিল, মানুষের অন্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদওয়া, দেহ তোমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে এক টুকরা গোশতের টুকরো আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, তোমার সেই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি ঠিক হয়ে যাবে। তোমার হাতের কাজ ঠিক করবে, চোখের কাজ ঠিক করবে, পা সঠিক পথে যাবে। আর যদি সেই গোশতের টুকরোটা নষ্ট হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার দিলের টুকরোটা যদি, গোশতের টুকরোটা যদি নষ্ট হয়ে যায়, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। চোখ যেখানে দেওয়ার কথা সেখানে দিবে, দেখবে না। যেখানে নিষেধ করেছে আল্লাহ তাআলা সেখানে তোমার চক্ষু যাবে। যেখানে হাত ইস্তেমাল হওয়া, ব্যবহার করার নিষেধ রয়েছে, ও যে সেখানে হাত যাবে, কারণ কাজ ঠিকভাবে করবে না। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানুষের দেহের সেই গোশতের টুকরোটা কোনটা? বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের দিল, মানুষের অন্তর। মুহতারাম হাজরিন, এই দিলটা একমাত্র আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার স্থান। এই দিলের মধ্যে কখনো দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে এই জায়গায় স্থান দেওয়া যাবে না। একটা পাত্রে আগুন আর পানি যেমন নাকি একত্র করা সম্ভব না, আগুন থাকলে পানি থাকবে না, পানি থাকলে আগুন থাকবে না, তেমনি মুহতারাম হাজরিন, এর দিলটার মধ্যে যদি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা আনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে দূর করার মাধ্যমে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আসবে। আর যদি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা দ্বারা দিলটাকে ভর্তি করা হয়, আল্লাহর মহব্বত আর ভালোবাসায় দিলে স্থান পাবে না। এই জন্য আমাদের লক্ষ্য আর টার্গেট হবে আখিরাত, আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা। মুহতারাম হাজরিন, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তুমি হও পুরুষ, হও নারী, হও শিক্ষিত, হও অশিক্ষিত, হও তুমি শিক্ষিত, হও তুমি ব্যবসায়ী, হও তুমি কৃষক, যেই বলো যে আমি একজন ঈমানদার, আমি একজন কালেমাওয়ালা, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহকে আমি মানি, আমি স্বীকার করি, তোমাকে সম্বোধন করে আমি আল্লাহ তোমাকে বলতেছি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় তুমি তোমার অন্তরে স্থান দাও। অন্তরে যদি আল্লাহ তাআলার ভয়কে স্থান দিতে পারো, তাহলে দুনিয়ার ভয় তোমার এই অন্তরে থাকবে না। আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা তোমার অন্তরে আসবে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, এই দিল তো নষ্ট হয়ে যায়। বলেন, ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা। ওই যে এখন শীতের সময় কুয়াশা পড়ে, ঘরের বাইরে যে সমস্ত লোহাগুলো আমরা রেখে দেই, আমরা দেখবো একদিন দুই দিনের মধ্যে মরিচা লেগে গেছে। নতুন লোহার টুকরা বাজার থেকে কিনে রাখা হয়েছে, একদিন দুই দিনের মধ্যে মরিচা লেগে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো এই লোহার টুকরার মধ্যে পানি লাগার কারণে যেমন নাকি মরিচা লেগে যায়, তেমনি মানুষের এই অন্তরগুলোর মধ্যে মরিচা লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন জিজ্ঞাসা করলেন, ওমা জিরাইহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, লোহার মরিচা দূর করার তো উপায় রয়েছে, রেত দ্বারা, শিরিষ দ্বারা সেই মরিচাকে দূর করা যায়, কিন্তু যে অন্তরের প্রতি আল্লাহ তাআলা লক্ষ্য করেন, যে অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত আর ভালোবাসাকে জায়গা দিতে হবে, সেই অন্তরে দুনিয়াতে থাকা অবস্থায়
যদি আমার এই দুনিয়াতে থাকতে থাকতে দিলটা অন্ধকার হয়ে যায়, মরিচা লেগে যায়, সেই মরিচা দূর করার উপায় কি রয়েছে? ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বিষয় বলেছেন, দুইটা ঔষধ, লম্বা চড়া প্রেসক্রিপশন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম দেন নাই, দুইটা সমাধান। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, দ্বিতীয় হলো তেলাওয়াতুল কুরআন। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা, এটার দ্বারা তোমার দিলের মরিচা দূর হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমার অনেক লম্বা চড়া প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে রেখেছি। কেন? আমার চিন্তা ভাবনা আছে, হ্যাঁ আমি তো আরো থাকবো। মাত্রই আমার বয়স 30, মাত্রই আমার বয়স 40, মাত্রই বিবাহ করেছি, মাত্রই ছোট ছোট ছেলে মেয়ে আছে, মাত্রই তো আমি মেয়ে বিবাহ দিলাম, এখনো তো নাতি আসে নাই, আরো তো অনেক সময় বাকি আছে। মুহতারাম হাজিরিন, না না, ফালিয়ানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আজকে আজানের সময় কাছাইছে, মাগরিবের নামাজ আমি পড়তে পারবো কিনা, মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার কানে পৌঁছতে পারবো কিনা, কে এই কথার নিশ্চয়তা দিতে পারেন? বলেন, কে দিতে পারে? হতে পারে তো মাগরিবের পরে আমার এই সালাতে জানাজা আমার হয়ে যেতে পারে। দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। বাবা সন্তানের জানাজায় উপস্থিত, দাদা তার নাতির সালাতে জানাজায় উপস্থিত। মুহতারাম হাজিরিন, কিসের ধান্দা? সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন দুনিয়াকে ধান্দা বানান নাই। তারা তো এই কথাই বলতেন, ইন্না হিমাবানা আল আখিরা, আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট হইতেছে আখিরাত, আমাদের লক্ষ্য দুনিয়া নয়। লাসাদ বিদ দুনিয়া, দুনিয়া আমাদের লক্ষ্য আর টার্গেট না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ সকালবেলা। কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস কি অবস্থায় আছো, কি অবস্থায় সকাল করলা, কি হালত তোমার? হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসবাহতু মুমিনুন হাক্কা, আল্লাহ তাআলার ইহসান, মেহেরবানি, দয়া, আমি একজন পাক্কা ঈমানদার। আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত আর ভালোবাসা রয়েছে। আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার থেকে হওয়ার শতভাগ ইয়াকিন আর বিশ্বাস আমার অন্তরে রয়েছে। দুনিয়ার মহব্বত, ভালোবাসা, দুনিয়া থেকে হওয়ার ইয়াকিন আর বিশ্বাস, এটা আমার অন্তরে নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, জাহারেস, চিন্তা করে কথা বলো, প্রত্যেকটা কথার একটা বাস্তবতা আছে। ওমা হাকিকাতুল যালিক, তুমি যে কথাটা বললা, তোমার এই কথার বাস্তবতা কি? মুহতারাম হাজিরিন, হযরত হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রমাণ, তার ডকুমেন্ট সামনে পেশ করেছেন। বলতেছেন কি, আসাবতু নাফসি মিনাদ দুনিয়া, আল্লাহর হাবিব, আমি আমাকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছি। মুহতারাম হাজিরিন, আলোচনা কোথায় হচ্ছে? সিদরাতুল মুনতাহা না জান্নাতে না অন্য কোথায়? আসমানের নিচে জমিনের উপরে আলোচনা হচ্ছে। অথচ বললেন কি, আযাবতু নাফসি মিনাদ দুনিয়া, আমি আমাকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছি। এর অর্থ কি? ওই যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার পুরো দেহের মধ্যে যে গোশতের টুকরোটা রয়েছে, যে গোশতের টুকরোটা হলো দিল, এই দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আর ভালোবাসা নাই। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা এই অন্তরে স্থান দেন নাই। সেটাই বলতেছেন, আযাবতু নাফসি মিনাদ দুনিয়া, আমি দুনিয়া থেকে আমাকে আলাদা করে নিয়েছি। মুহতারাম হাজিরিন, সাথে কথা যেমন বলেছেন, তার আমলের দ্বারা সেটার প্রমাণও পেশ করতেছেন। আসহারতু লায়ালি আসমাতু নাহারি, যে আল্লাহর হাবিব, আমার রাত্রের অবস্থা হলো আমি বিশ্রামে যাই, এই চক্ষু দুটা পুরো রাত ঘুমিয়ে থাকতে পারি না। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হই, কখনো রুকুতে, কখনো সিজদায়, চোখের পানিতে অশ্রু সিক্ত করে ফেলি। রাত্র আমার এই অবস্থায় চলতে থাকে। দিনের প্রখর গরম লম্বা দিনের মধ্যে আমি পিপাসিত থাকি, রোজা অবস্থায় থাকি। আমার সামনে আল্লাহর হাবিব, যে আমি ওই জাহান্নামীদের
জাহান্নামের চিৎকার যেন আমার কানে ভেসে আসতেছে। তেমনি জান্নাতের দৃশ্য, জান্নাতওয়ালা, জান্নাতে পরস্পরের মধ্যে সালাম মোলাকাত, মুসাফা মুআনাকা, ওই জান্নাতের দৃশ্য যেমন নাকি আমি চোখে দেখতেছি। মুহতারাম হাজরিন, সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন বলে তাদের দিলের হালাত এরকম ছিল, এই জন্য দুনিয়াকে দিলে বসানো যাবে না। আমি দুনিয়ায় থাকতে পারি, আমি ব্যবসায় থাকতে পারি, ব্যবসা করতে পারি, ব্যবসায়ী হতে পারি, এই ব্যবসা আমার দিলের মধ্যে স্থান পাবে না। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা তো নিষেধ করেন নাই, চাকরি তো নিষেধ করেন নাই, দুনিয়াদারি করতে, কৃষি খামার করতে নিষেধ করেন নাই, কিন্তু হিসেবে বলেছেন এই ব্যবসা, এই চাকরি, এই ক্ষেত খামার, দুনিয়ার অর্থ সম্পদের মহব্বত আর ভালোবাসা তোমার দিলে থাকতে পারবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো এই বিষয়ে বলেছেন তোমার লক্ষ্য আর টার্গেট যদি আখিরাত হয়, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, তোমার লক্ষ্য টার্গেট যদি আখিরাত বানিয়ে তুমি চলতে থাকো, আমি তোমার ফসল, আমি তোমার ফলন বাড়ায় দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যার লক্ষ্য টার্গেট দুনিয়া হবে, আল্লাহ তাআলা বলেন নুতিহি মিনহা, তোমার সৃষ্টির হাজারো বছর আগে, 50,000 বছর আগে তোমার তকদির লিখে দেওয়া হয়েছে। তুমি তোমার মার গর্ভে এসেছো, 4 মাসের মাথায় তোমার নামে সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে। কতটুকু অর্থের মালিক তুমি হবে, ওই যে আল্লাহ তাআলা বলে নুতিহি মিনহা, আমি কিঞ্চিত তোমাকে আমি দুনিয়া দিয়ে দিব, এর থেকে বেশি তুমি পাবে না, কিঞ্চিত অতটুকুই যতটুকু তকদিরে লেখা আছে। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমরা যেন দুনিয়াতে থেকে আখিরাতকে বানাইতে পারি, দিলটাকে পবিত্র করতে পারি। মুহতারাম হাজরিন, দ্বিতীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বললেন কসরাতু যিকরিল মাউত, আমার যদি মৃত্যুর কথা যদি সামনে থাকে তাহলে প্রস্তুতি গ্রহণ সহজ হবে। ব্যবসায়ী রয়েছি, ব্যবসা কখনো 2 নম্বরই হবে না, কখনো আমি সুদের উপরে ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমি ব্যবসা করব না, বাড়িঘর বানাবো না, জমি ক্রয় করব না। এই জন্য আল্লাহ তাআলা তিনি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিকিৎসা দ্বিতীয় হলো কসরাতু তিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীম অধিক পরিমাণে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে নিয়ে আসছেন, অনেক বড় বড় হযরত উলামা একরাম আসবেন। আসরের পরে যার কথা বলার সিদ্ধান্ত ছিল হযরত আসতে রাস্তায় আছেন, আসে পৌঁছতে পারেন নাই, তো বাকি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ হবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, কথা কে বললো সেটা আমার দেখার বিষয় নয়, আমার জিন্দেগির পরিবর্তন দরকার। আজকে নিয়ত করব, আজকের এই জামিয়া হুসাইনিয়ার পক্ষ থেকে ইসলামী এই মহা সম্মেলনে অংশগ্রহণ করে আমি যেন আমার জীবনকে পরিবর্তন করে নিতে পারি। এজন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।